অ্যামাইনো অ্যাসিডের প্রাইমারি সিকোয়েন্সার। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্রাকচার, যেটা আমরা যেটা হচ্ছে শুরুতে দেখলাম যে সেকেন্ডারি স্ট্রাকচার হয় আলফা হেলিক্স, বেটা শিটস, দেন হচ্ছে আমার ডোমেইন, মোটিভ, দেন আমার কয়েল ফরমেশন হয়। যে সেকেন্ডারি যে হচ্ছে প্রাইমারি সিকোয়েন্স গুলা ঠিক মতো ফোল্ড করতে পারে না হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনস এর অভাবে, সেগুলা হচ্ছে কি একটু ডিসঅর্ডার্ড হয়ে যায় এবং কয়েল লাইক স্ট্রাকচার ফর্ম করে। এগুলোর কোনো ডেফিনেট কোনো স্ট্রাকচার নাই, এগুলোর তেমন কোনো কাজও নাই। সো এরকম কয়েল, তারপর আলফা হেলিক্স, বেটা শিটস, এগুলো হচ্ছে আমার সেকেন্ডারি স্ট্রাকচারের পার্ট। সো আমাদের যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা প্রাইমারি সিকোয়েন্স যেটা, সেখান থেকে আমরা সেকেন্ডারি সিকোয়েন্সটা এখন ডিটেক্ট করব। এর আগে দেখলাম আমরা হচ্ছে আমাদের প্রোটিনটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এখন আমরা যাচ্ছি সেকেন্ডারি স্ট্রাকচার ডিটেকশনে। সো প্রোটিনের প্রাইমারি সিকোয়েন্স থেকে সেকেন্ডারি স্ট্রাকচারটা অবজার্ভ করা বা প্রপার্টিসটা অবজার্ভ করা সবচেয়ে বেস্ট টুল হচ্ছে সাইপ্রেড। তো এই যে সাইপ্রেড দিয়ে সার্চ করলাম, PSIPRED, এই যে সাইপ্রেড, এটা একদম দিলেই চলে আসবে। সো এই যে এই লিঙ্কটাতে গেলাম। আচ্ছা সরি, এই লিঙ্কটা না, সম্ভবত উপরেরটা, এই যে এটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সাইপ্রেড। তো সাইপ্রেডের আন্ডারে আরো কিছু টুল আছে, কিন্তু ওইগুলার রিভিউ নিয়ে আমার একটু সন্দেহ, মানে রিভিউ অতটা আমি পড়ি নাই, পাওয়া যায় নাই। কিন্তু সাইপ্রেডের আন্ডারে যেটা প্রিডিক্ট সেকেন্ডারি স্ট্রাকচার, এই টুলটা, এটারই অ্যাকিউরেসি রেট সবচেয়ে বেশি এবং এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। তাও আরো কিছু টুল আছে যেগুলো আপনারা পরে দেখতে পারেন যদি আপনাদের লাগে কাজে, কিন্তু আমরা এই টুলটা জাস্ট সেকেন্ডারি স্ট্রাকচারটা দেখার জন্য ইউজ করব। সো জাস্ট এটাতে টিক দেওয়া, বাকিগুলো আনটিক। তো এখানে আমাদের আগের টুলটার মতোই আমরা জাস্ট প্রোটিন সিকোয়েন্সটা কপি পেস্ট করে দিলাম, তারপর জাস্ট সাবমিট। ও আচ্ছা, জব নেম দিতে হবে, XA21 দিলাম, দেন সাবমিট। সাইপ্রেডেও আমরা হচ্ছে একটু আমাদের প্রোটিনের ডিফারেন্ট প্রপার্টিজ গুলাও দেখতে পাবো এই টুলটা, মানে এক্সট্রা ফিচার প্লাস হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্রাকচার। তো এটার রেজাল্ট আসতে আসতে কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত যা যা করলাম? আচ্ছা হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, সো এটা হচ্ছে আমার সাইপ্রেডের রেজাল্টটা। আচ্ছা, কেউ কি কিছু বলবে? ওকে, আচ্ছা ওকে। সো এটা হচ্ছে আমার সাইপ্রেডের যে রেজাল্টটা। সো যেটা বললাম যে আমরা একটা এখানে একটা ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ এরও একটা গ্রাফিক্যাল বা একটা রিপ্রেজেন্টেশন পাবো, সেটা হচ্ছে এই যে শো অ্যামাইনো অ্যাসিড টাইপস। এটা যদি দেই, এই যে এখানে হচ্ছে জাস্ট সিম্পল আমার নন পোলার, স্মল নন পোলার, হাইড্রোফোবিক, পোলার, অ্যারোমেটিক রেসিডিউ, এগুলো জাস্ট কালার কোডেড, জাস্ট দেখার ডিস্ট্রিবিউশনটা। এটা তেমন ইয়ে না, কিন্তু আপনারা চাইলে এটা পেপারে ইনক্লুড করতে পারেন, কারণ জিনিসটা মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা সুন্দর যদি দরকার পড়ে। তো আমরা সাইপ্রেডের রেজাল্টটা দেখি আমাদের যেটা দরকার। তো এখানে হচ্ছে আমার পজিশন গুলা দেওয়া, যেখানে আমার আলফা হেলিক্স আর বেটা শিট গুলা প্রেজেন্ট, সেগুলোর পজিশন দেওয়া। সো আমার ইয়েলো গুলা হচ্ছে আমার বেটা স্ট্র্যান্ড, ইয়েলো রেসিডিউ গুলা যেখানে দেওয়া, আর পিঙ্ক হচ্ছে আমার আলফা হেলিক্স এর পার্ট গুলা, পজিশন গুলা। সো এই যে আর যে এখান থেকে দেওয়া, আর আর গ্রে গুলা হচ্ছে আমার কয়েল স্ট্রাকচার যেটা বললাম যে
অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সের পার্টটা ঠিকমতো ফোল্ড করে আলফা হেলিক্স বা বেটা শিট কোনোটাই ফর্ম করতে পারে নাই, ডিসঅর্ডার্ড রিজন মানে মানে কোনো এক্সাক্ট কোনো কনফরমেশন, সেগুলো হচ্ছে আমার কয়েল লাইক স্ট্রাকচার। সো কয়েল লাইক স্ট্রাকচার অনেক এখানে, এই যে গ্রে পার্ট গুলা। সো এটা হচ্ছে আমার গেল মানে আমার ডিস্ট্রিবিউশন আলফা হেলিক্স আর বেটা শীটসের রেসিডিউর মধ্যে যে ডিস্ট্রিবিউশন গুলা। এবং সেম জিনিস আমরা এখানে আরেকটা রিপ্রেজেন্টেশন দেখতে পাবো। এটা যে পিঙ্ক হচ্ছে আমার আলফা হেলিক্স আর ইয়েলো পার্ট গুলো হচ্ছে আমার বেটা স্ট্র্যান্ড, আর উপরে যে বার গুলা সেটা হচ্ছে আমার কনফিডেন্স স্কোর, যে আমার যে টুলটা বলছে যে এখানে আমার এই রেসিডিউটা হচ্ছে আমার আলফা হেলিক্স এর মধ্যে, ও এই ব্যাপারে ঠিক কতটুকু কনফিডেন্ট সেটা বোঝাচ্ছে যে আমার উপরের বার গুলা, মানে হালকা ব্লু থেকে ডিপ ব্লু হচ্ছে মানে লো কনফিডেন্স থেকে হাই কনফিডেন্স, একদম একদম হালকা ব্লু হচ্ছে লোয়েস্ট কনফিডেন্স স্কোর, একদম ডিপ ব্লু হচ্ছে হাইয়েস্ট কনফিডেন্স স্কোর। এটাই জাস্ট বোঝাচ্ছে। এটাই আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার 1025টা আমার অ্যামাইনো অ্যাসিড ছিল, এই 1025টারই পর্যন্ত দেওয়া এখানে। এই যে আমার স্ট্র্যান্ড, হেলিক্স, কয়েল লাইক, আচ্ছা এই যে গ্রে পার্টটা হচ্ছে আমার কয়েল লাইক, আর এগুলো হচ্ছে বাকি কনফিডেন্স স্কোর। তো এটা গেল আমার সেকেন্ডারি স্ট্রাকচারের পজিশন গুলা বা সেকেন্ডারি স্ট্রাকচার প্রিডিকশন। এখন আরেকটা জিনিস, যেটা সেকেন্ডারি স্ট্রাকচারে কিন্তু আরো মানে দুইটা কনফরমেশন আছে, মোটিভ আর হচ্ছে আমার ডোমেইন। তো এখানে দেখলাম আমরা আলফা হেলিক্স এর পজিশন গুলা, মানে আরো ইউনিটের পজিশন, আমার আরো ছোট ইউনিটের পজিশন। এখন আমরা দেখব আমাদের সেকেন্ডারি স্ট্রাকচার, মানে আমাদের প্রোটিনটায় মোটিভ কোথায় আছে আর কি কয়টা ডোমেইন আছে এবং কোথায় আছে এই জিনিসগুলা। সো প্রোটিনের মোটিভ বা ডোমেইন দেখার জন্য অনেক টুল হচ্ছে অ্যাভেলেবল, কিন্তু আমরা যে টুলটা ইউজ করব সেটা যদি আমরা সেটা থেকে যদি আমরা রেজাল্টটা বের করি, তাহলে আশেপাশের যত টুল আছে যেগুলো নর্মালি ইউজ করা হয় প্রোটিনের ডোমেইন বা মোটিভ আইডেন্টিফাই করার জন্য, সেগুলো আমরা একটা ইন্টিগ্রেটেড ওয়েতে অবজার্ভ করতে পারবো। মানে এই টুলটা ইউজ করলে আমরা হচ্ছে বাকি টুলগুলোর রেজাল্টও একই সাথে দেখতে পাবো একটা মোডে বা একটা ট্যাবে। তো যে টুলটা আমরা ইউজ করব ডোমেইন আর মোটিভের জন্য, সেটা হচ্ছে আমাদের ইন্টারপ্রো। সো ইন্টারপ্রোতে হচ্ছে প্রোটিনের হচ্ছে এই সেকেন্ডারি ডেটাবেজের হচ্ছে সেকেন্ডারি অনেকগুলা ডেটাবেজ ইন্টারপ্রোর সাথে ইন্টিগ্রেটেড। সো ইন্টারপ্রোর তো নিজস্ব ডেটাবেজ আছে, প্লাস এটা থেকে যখন রেজাল্টটা আসে আরো অনেক মেম্বার ডেটাবেজ, যেমন যে পিফ্যাম, স্মার্ট, এগুলোর নাম আপনারা হয়তো বা শুনেছেন অনেক সময়, এই ডেটাবেজ গুলোর নাম আসে। দেন প্রোসাইট, প্রিন্স, এগুলো হচ্ছে এরকম প্রোটিনের ডোমেইন আর মোটিভের ডেটাবেস, মেম্বার ডেটাবেস। তো এই রেজাল্ট গুলাও ইন্টারপ্রোতে ইন্টিগ্রেটেড, ওদের নিজেদের ডেটাবেসের রেজাল্ট আসে প্লাস এই ডেটাবেস গুলা। সো আমরা যদি এই টুলটা ইউজ করি, আমরা এই বাকি টুল গুলা বা সার্ভার গুলার ও আমরা ইয়েটা পাবো, মানে রেজাল্টটা আমরা পাবো। তো এগুলো আমাদের ইন্ডিভিজুয়ালি এক্সেস করা লাগতেছে না, আলাদা পিফ্যামে গিয়ে আমাদের ডোমেইন বা মোটিভ খোঁজা লাগতেছে না, আমরা একসাথেই সবগুলা দেখতে পাবো। তো আমরা একটু ইন্টারপ্রোতে যাই।